আমার কাছে আছে, সেখানে দেখেছি যে আপনি কি কোন অ্যাঙ্গেলে কি কোশ্চেন করছেন। তো আপনি জানেন যে কারা, কারা এটার সাথে জড়িত, কোন কোশ্চেন করতে হবে, কিভাবে এটা বের করতে হবে, আপনাকে ওখানে রাখা উচিত ছিল। দরকার নেই রাখার। কিন্তু আমি কমিশনে যারা আছেন তাদেরকে বলবো, ফজলুর রহমান স্যার আপনাকে সহ, আপনি কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের সহ যারা, যারা এই ঘটনায় আসলেই বিচার চায়, তাদের সবসময় আপনার সাথে সংযুক্ত রাখবেন, তাদের সহায়তা চাবেন, তারা কি বলতে চায়, তার কোনো কোশ্চেন থাকলে তাদের কাছে জানতে চান। স্যার আপনি আমার কাছেও যদি কোনো কোশ্চেন থাকে আমি আপনাকে সবকিছু প্রোভাইড করব। আমি শুধু আমার প্রোগ্রামটার অপেক্ষায় আছি। এটা দেওয়ার পরে আপনারা বুঝবেন যে আমার কাছে কি, কি আছে, আমি সেগুলো আস্তে, আস্তে আপনাদেরকে দিতে থাকবো। তো সেনাবাহিনীর কাছে অনুরোধ, আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। আপনারা যদি বাঁচাইতে চান, যারা বাঁচাইতে চাবেন তারাও কালার হবেন। পুরো সেনাবাহিনীকে কালার করবেন না। এই সন্ত্রাসী খুনি যারা ভারতের হয়ে কাজ করেছে তাদেরকে ভালো ভালো এখান থেকে সরাই দিবেন। বিডিআর এর নিরীহ যে জওয়ান আছে তাদেরকে মুক্ত করবেন। আপনাদের কমিশন যদি কাউকে মনে করে বিডিআর এর জওয়ান অপরাধী ছিল, তাদেরকে ফাঁসি দিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নাই। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে বারবার যে জিনিসটা বলা হয়, আমি বিডিআরদেরকে বাঁচানোর চেষ্টা করছি, আমি বিডিআরদেরকে একদম বাঁচানোর চেষ্টা করছি না। আমি চাই বিডিআর এর যারা, যারা অপরাধী ছিল, ইভেন সে কোনো খুন করে নাই কিন্তু সে পরিকল্পনার সাথে ছিল, আপনি তারও খুন করে ফেলেন। ফাঁসি না, তারে ক্রস ফায়ার দেন, একদম রাস্তায় দাঁড় করে তারে ফায়ার করে মারা ফেলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি নাকি মনে করেন যে এদেরকে মেরে তারপরে আপনাদের অফিসারদেরকে বাঁচাতে চাইবেন, ওইটা মনে হয় এখন বাংলাদেশে সম্ভব না। আপনাদের সেনাবাহিনীর অফিসাররা দুইজন আমার সাথে বসে কথা বলছে, এই ওয়েতে, এই ভঙ্গিতে বাংলাদেশের সেনাবাহিনী কখনো সেনাবাহিনীর ব্যাপারে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনোদিন বলে নাই, এখন বলছে। অতএব সময়টা আপনাদের পক্ষে নাই। আপনারা যত চেষ্টা করবেন তত আপনাদের সমস্যা হবে, এইটুকুই বলবো। আপনারা কিছু বললে আপনাদের কথা শুনে শেষ করব। ধন্যবাদ। আমরা চাচ্ছি যে প্রকৃত দোষীরা শাস্তি পাক, সেটা বিডিআর এর হত্যাকারী তাদেরকেও শাস্তি দিতে হবে, এবং গত 16 বছরে যারা গুম, খুন, হত্যা এবং দুর্নীতির সাথে জড়িত, সেনাবাহিনীর মান সম্মানকে যারা ক্ষুণ্ণ করেছে, আমাদেরকে যারা ছোট করেছে, শেষে সশস্ত্র বাহিনীর সম্মানহানি যারা করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, এটা আমার দাবি। আমি সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করছি না, আমি সেনাবাহিনীর সুনামটাকে ফিরিয়ে আনতে চাচ্ছি। ইলিয়াস ভাই, আমরা চরমভাবে অতিষ্ঠিত শেখ হাসিনার জন্য। উনি আজে বাজে বক্তৃতা দিয়ে যাচ্ছেন এবং ভারতে বহাল তবিয়তে আছেন। ভারতীয়রা যারা বাংলাদেশে আছেন তারা তো বহাল তবিয়তে থাকতে পারে না। তাদের জীবনটা একটু কষ্টকর করে ফেলি, তাদের বাসা ভাড়া না দেই, এবং এই এমবেসিটা কোনো কাজ করতে না, ঘেরাও করার ব্যবস্থা করি। একটু চিন্তা ভাবনা করবেন যাতে তার প্রেশারে থাকে, হাসিনা যেন আবল তাবল না বলে। এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, সব শেষ। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কর্নেল হাসিনুর কিছু বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো নিয়ে হয়তো আপনাদের অনেকের আমি দু একটা কমেন্টও পড়লাম। দেখেন, ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে যেটা বলা হয়েছে যে ওনাকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছে, এই কথাগুলো কিন্তু কর্নেল হাসিনুরের না। এটা আমরা জনাব আজমির কাছ থেকেই শুনেছি যে উনি বলেছেন যে আমি যা যা খেতে চাইতাম আমাকে খাবার দেওয়া হতো, ওনার সাথে যথেষ্ট মানবিক আচরণ করা হতো। কিন্তু ব্রিগেডিয়ার আজমিকে মানে বিরিয়ানি নাই, পৃথিবীর সবচাইতে সুস্বাদু বেহেশত থেকেও যদি খাবার নিয়ে এসে একটা ঘরের ভেতরে 8 বছর 10 বছর আটকে রাখা হয়, তার কিন্তু মানসিক সমস্যা, এবং সেই সহানুভূতিটা কিন্তু কর্নেল হাসিনুরেরও আছে। এবং আপনারা জানেন যে কর্নেল হাসিনুর, এই যে ব্রিগেডিয়ার আজমি সহ যারা বের হয়েছেন, এই বের হওয়ার পেছনেও কিন্তু কর্নেল হাসিনুরের অবদান আছে। এখানে অনেক সেনাবাহিনীর অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের সহ অনেক অফিসার এটার পেছনে কাজ করেছেন। এমনকি আমি যতটুকু জানি যে মেজর দেলোয়ারও এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন। তো এই আমেরিকাতে আছেন অনেক অফিসার আছেন, অনেক কর্মকর্তা, তারা সবাই ছিল। ওনারাও কিন্তু ব্রিগেডিয়ার আজমির ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল এবং তার প্রতি সম্মান আছে। কিন্তু আমি যেটা মনে করি যে ব্রিগেডিয়ার আজমি স্যার, উনি এখনো পর্যন্ত আসলে যেই মানসিক যে ট্রমাটা, সেখান থেকে উনি বের হয়ে আসতে পারেন নাই। ওনার যেই ধরনের, আমি বলবো যে সরকারের কাছে, আমার কাছে মনে হয়েছে যে ওনাকে কিছুটা সহজ হয়েছে ওনাকে নিজেদের আয়ত্তে আনতে, যেই কারণে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ওনাকে খুব বেশি প্যাট্রোনাইজ করা হচ্ছে। ওয়াকার এটা একটা নিয়েছে। ইলিয়াস ভাই, জি, আমি বলতে চাচ্ছি যে কষ্টের মধ্যে জনগণ ছিল, এই কষ্টের কথা তো আজমি স্যার বলতে পারবে না। আমি বলছি ওই জায়গাটায় আমি বিষয়টা বলতে বললাম যে
কষ্টের জায়গা তো আজমি স্যার দেখে নাই বা জানে না, এটা তো আমি জানি। এই কথাটা আমি বলতেছি, অন্য কিছু না। না কর্নেল হাসিনা এই কারণে আমি ছিলেন অনেক কষ্টে, অনেক ভালো অফিসার, আমার খুব প্রিয় অফিসার, অত কষ্টের জায়গায় স্যার ছিলেন না। ওইটা আমি জানি। আমার সাথে আপনার যখন পার্সোনালি যখন আমরা ফোনে কথা বলি তখন আপনি কর্নেল কি বলি ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে আপনার যে সম্মান সেটা আমি দেখেছি, এই কারণে বিষয়টা পরিষ্কার করলাম। হয়তো যারা জামায়াত বিএনপি যারা করেন তাদের মধ্যে একটা কষ্ট তৈরি হইতে পারে যে কর্নেল হাসিনুর এইভাবে বললেন উনি বিরিয়ানি খেয়েছেন। আসলে ওনার ব্যাপারে ওনারও যথেষ্ট সম্মান আছে, এটা আপনাদেরকে এই ভুলটা ভাঙিয়ে নিলাম। যাক, আমরা দেশের মারুফ জামানকে কিন্তু ফিজিক্যালি চরম ভাবে টর্চার করা হয়েছে। সে আজকে তার অবস্থানে থেকেও সে অ্যাম্বাসেডর একজন, সে পর্যন্ত তাকে ডাকা হলো না। আমি কিন্তু রীতিমতো অবাক হয়েছি যে সে কেন দাও। হাসিন এবং মারুফ জামান দুইজন আসলেই কিন্তু অনেক বেশি তথ্য আজকে প্রধান উপদেষ্টা জানতে পারতেন। তার মানে এটার পিছনে পরিকল্পিত ভাবে একটা শক্তি কাজ করছে, যেন সঠিক তথ্য প্রধান উপদেষ্টাকে না জানানো হয়। আসিফ নজরুল সরকার সেনাবাহিনীর সহায়তায় যেটা করছে, আসিফ নজরুল সরকার আপনারা বলতে চাই, সামনে অবস্থা আপনার জন্য বিএনপি থাপড়াবে, জামাত থাপড়াবে, পাবলিক তো আপনারা জেনে পায় ওইনে থাপড়াবে। সো খুব সাবধান আসিফ নজরুল, এখনো সময় আছে। জনগণ যা চায় ফেসবুকে ছোটখাটো পোস্ট দিয়ে সহানুভূতি নিতে চায়, লাভ নাই। ফেসবুকে আপনি পোস্ট দিলে 90% মানুষ আপনারা এখন ধুইয়া ছাড়া দেয়। এটা দিয়ে পালস বুঝেন। 2 দিন পরে আমেরিকায় বাড়ি কিনতেছেন, আমেরিকায় এসে তারপরে থাকবেন সারা জীবন। আপনি আমেরিকায় সারা জীবন আরামে বসে থেকে খাওয়ার সুযোগ কই পেলেন, টাকা কই পেলেন? মানুষ এই কোশ্চেন রেজ করবে না? এই কোশ্চেনের জবাব আপনি কি দিবেন? সম্মান নিয়ে বাঁচতে পারবেন না সারা জীবন। এই জন্য আমরা চাই আপনারা জনগণের পালস বুঝেন, জনগণ কি চায় সেটা করেন। এই যেখানে যাকে দরকার তাকে নিয়ে যাইতে হবে, যেখানে যাকে কোশ্চেন করতে হবে তাকে নিয়ে যাইতে হবে। এটা না করে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন, এটা মনে হয় সম্ভব হবে না। কারণ ওয়াচ ডগের মতো আমরা কিন্তু এখনো পর্যন্ত বাইরে আছি। এবং বিশেষ করে বিডিআর এবং গুম হত্যা, এই যে এগুলো যে হয়েছে, এটার ব্যাপারে আমি কর্নেল হাসিনুর এবং ব্রিগেডিয়ার জনাব হাসান নাসের আমরা প্রতি সপ্তাহে একবার চেষ্টা করব যে আপনাদেরকে আপডেট গুলো জানানোর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। এখানে হয়তো আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাঝে মধ্যে যুক্ত হবেন। তাদেরকে নিয়ে আমরা আপনাদেরকে সব শেষ যা হচ্ছে দেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।